ভাবুন তো, একটি বিশাল রাজকীয় দুর্গ নির্মাণের জন্য ব্যয় হয়েছে বিপুল অর্থ, কাজও অনেকটা এগিয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে গেল। শত শ্রমিকের হাত থেমে গেল, নির্মাণ সামগ্রী পড়ে রইল, আর সেই দুর্গটি চিরদিনের জন্য অসমাপ্ত থেকে গেল। কিন্তু কেন? কোনো রহস্য লুকিয়ে আছে ঢাকার বিখ্যাত লালবাগ কেল্লার দেয়ালের মধ্যে। কেন এই দুর্গের কাজ শেষ করা হয়নি? আর কে ছিলেন সেই পরী বিবি, যার মৃত্যুর পর বদলে যায় পুরো ইতিহাস? আজকের ভিডিওতে আমরা জানব লালবাগ কেল্লার অজানা ইতিহাস, রহস্য এবং এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। চলুন শুরু করা যাক। আজকের ব্যস্ত ঢাকা শহরকে দেখলে হয়তো কল্পনা করা কঠিন, কিন্তু কয়েক বছর আগে এই শহর ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা তখন বাণিজ্য, সংস্কৃতি এবং প্রশাসনের প্রাণকেন্দ্র ছিল। বিশ্ববিখ্যাত মসলিন কাপড়ের জন্য ঢাকা সুদূর ইউরোপ পর্যন্ত পরিচিত ছিল। দেশবিদেশের ব্যবসায়ীরা এখানে আসতেন। সম্রাটদের কাছে বাংলার গুরুত্ব ছিল অনেক বেশি, কারণ এটি ছিল সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি। এই সমৃদ্ধ নগরীতেই গড়ে ওঠার কথা ছিল এক অসাধারণ দুর্গ, লালবাগ কেল্লা। 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার পুত্র শাহজাদা মুহাম্মদ আজমকে বাংলার সুবাদার হিসেবে ঢাকায় পাঠান। ঢাকায় এসে তিনি একটি বিশাল দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। তার স্বপ্ন ছিল এমন একটি স্থাপনা তৈরি করা, যা একই সঙ্গে হবে প্রশাসনিক কেন্দ্র, রাজপ্রাসাদ এবং সামরিক দুর্গ। এই প্রকল্পের নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। পরবর্তীতে এটি লালবাগ কেল্লা নামে পরিচিতি পায়। নির্মাণকাজ দ্রুত এগোচ্ছিল। শ্রমিক, কারিগর এবং স্থপতিরা দিনরাত পরিশ্রম করছিলেন। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সম্রাট আওরঙ্গজেব শাহজাদা আজমকে দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেন। ফলে নির্মাণকাজ মাঝপথে থেমে যায়। শাহজাদা আজম চলে যাওয়ার পর বাংলার সুবাদার হন শায়েস্তা খান। তিনি আবারও কেল্লার নির্মাণকাজ শুরু করেন। কাজ ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় একটি মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের কন্যা পরী বিবি হঠাৎ মৃত্যুবরণ করেন। পরী বিবি ছিলেন অত্যন্ত আদরের সন্তান। তার মৃত্যুতে শায়েস্তা খান ভেঙে পড়েন। ইতিহাসবিদদের মতে এই ঘটনার পর তিনি বিশ্বাস করতে শুরু করেন যে দুর্গটি অশুভ। ফলে তিনি কেল্লার নির্মাণকাজ চিরতরে বন্ধ করে দেন। আর সেই কারণেই আজও লালবাগ কেল্লা অসমাপ্ত। যে দুর্গ একদিন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থাপনা হওয়ার কথা ছিল, তা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লালবাগ কেল্লার সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি হল পরী বিবির সমাধি। সমাধিটির স্থাপত্য অত্যন্ত সুন্দর। সাদা মার্বেল, কালো পাথর এবং সূক্ষ্ম কারুকাজ ব্যবহার করা হয়েছে এর নির্মাণে। ভিতরে রয়েছে পরী বিবির কবর। অনেক পর্যটক প্রথমেই এই সমাধি দেখতে আসেন। পরী বিবিকে ঘিরে আজও নানা গল্প প্রচলিত রয়েছে। কেউ বলেন তিনি ছিলেন শাহজাদা আজমের স্ত্রী। আবার কেউ বলেন তিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা। তবে ইতিহাসবিদদের অধিকাংশই তাকে শায়েস্তা খানের কন্যা হিসেবে উল্লেখ করেছেন। লালবাগ কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল দিওয়ানিয়াম। এখানেই সুবাদার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। রাজকীয় বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানেই নেওয়া হতো। দিওয়ানিয়ামের পাশে রয়েছে হাম্মামখানা। এটি ছিল মুঘল আমলের আধুনিক স্নানাগার। সে সময় এমন উন্নত স্নান ব্যবস্থা খুবই বিরল ছিল। বর্তমানে এই ভবনের একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে মুঘল আমলের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে। লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। আজও এখানে নামাজ আদায় করা হয়। মসজিদের নকশা, গম্বুজ এবং কারুকাজ মুঘল শিল্পকলার সৌন্দর্য প্রকাশ করে। শত শত বছর পার হয়ে গেলেও এর সৌন্দর্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। মুঘল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ আমলেও লালবাগ কেল্লা টিকে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব কমে গেলেও এটি কখনোই পুরোপুরি হারিয়ে যায়নি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ও এই এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1971 সালের মুক্তিযুদ্ধের নানা স্মৃতি এই ঐতিহাসিক স্থাপনাকে আরও গৌরবময় করে তুলেছে। আপনি কি জানেন, লালবাগ কেল্লার বর্তমান অংশটি মূল পরিকল্পনার মাত্র একটি অংশ? ইতিহাসবিদদের ধারণা, নির্মাণকাজ সম্পূর্ণ হলে এটি আরও অনেক বড় হতো। আরও একটি মজার বিষয় হল, অনেক পর্যটক মনে করেন কেল্লার কোথাও গোপন সুড়ঙ্গ রয়েছে। যদিও এর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তবুও এই গল্প আজও মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়। প্রতিবছর হাজার হাজার মানুষ এই কেল্লা দেখতে আসেন এবং ইতিহাসের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পান।
লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু রাজা বাদশাহদের গল্প নয়, বরং মানুষের সুখ, দুঃখ, ভালোবাসা এবং হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই কেল্লা শতাব্দীর পর শতাব্দী ধরে সেই গল্পই বলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাসভিত্তিক আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।